গো। তোমাকেও থ্যাংক ইউ। কেন? কারণ আজ শুধুমাত্র তোমার জন্য আমাদের গাঙ্গুলি পরিবারের হারানো আনন্দ আবার ফিরে এসেছে। আমি তো কিছুই করিনি। ক্রেডিট নিতে শেখো কুসুম। আজকের এই এনগেজমেন্টের অনুষ্ঠানটা তোমার জন্য সম্ভব হয়েছে। তুমি যদি দেবলীনাকে রাজি করিয়ে এখানে না নিয়ে আসতে তাহলে তো সব কিছুই হতো না। শুধুমাত্র তোমার জন্য আমার মায়ের আবার হাসি ফিরে এসেছে কুসুম। আমার এত ঋণ আমি শোধ করি কি করে বলো তো? আমি যে দেবীমার জন্য এটুকুনি করতে পেরেছি সেটাই আমার কাছে অনেক। তোমাকে যত দেখি ততই অবাক হয়ে যায়। আমি জানি দেবলীনা, তুমি আমার সোলমেট না, কিন্তু শুধুমাত্র আমার পরিবারের দিকে চেয়ে আর আমার বেস্ট ফ্রেন্ড কুসুমের সম্মান বাঁচাতে আমি এই ডিসিশনটা নিতে বাধ্য হয়েছি। কিন্তু তুমি কোনোদিনই আমার ভালোবাসা পাবে না। মা, আজ তোমার ইচ্ছে পূরণ হলো। থ্যাংক ইউ আয়ুষ। থ্যাংক ইউটা কিন্তু আরো একজনের প্রাপ্য, কুসুম। এটা তো সবে আমার ফার্স্ট স্টেপ। তোমরা শুধু দেখতে থাকো কেমন ভাবে আমি এই সো কল্ড সোনার সংসারকে নরক বানিয়ে দিই। আর এই নরকের আগুনের সব থেকে আগে জ্বলে পুরো ছাই হয়ে যাবে কুসুম। ঈশান, ঈশান, জ্বলানো না কে একটু, জ্বলানো না। ঈশান, 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 ঈশান চোখ খোল। ডাক্তারকে কল করো না, ডাক্তারকে কল করো না। ঈশান, 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 রাজ, 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 ঈশান কথা বলছে না, দেখো না। ঈশান, তুমি কোনো চিন্তা করো না, আর কিচ্ছু হবে না। ঈশান, ঈশান কিচ্ছু হবে না বাবা, কিচ্ছু হবে না তোমার। মা আছে তো, মা রাগ করে নেই ঈশান তোমার উপর। ঈশান মা রাগ করে নেই বাবা, কিচ্ছু হবে না, টাকা না। এই বিপদ কিন্তু আপনাদের পরিবারের ভিত নাড়িয়ে দিতে পারে, তাই সাবধান। এমনকি আপনার ছোট ছেলের প্রাণ পর্যন্ত সংশয় হতে পারে। রাজ, 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 গুরুদেব, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। এ বাবা, এনগেজমেন্ট হতে না হতে এত বড় বিপদ, এরপর না জানি কি হবে। একটা বাজে কথা বলবি না। কেউ জল আনতে পারলো না না এখন অব্দি। দেবীমা, দেবীমা এসেছো। তুমি থাকতে এইসব টেক কেয়ার ওই মেয়েটা করবে? এগুলো তো তোমার করা উচিত, তাই না? ঈশান, সরো। ঈশান, ঈশান, কি হয়েছে তোমার? ঈশান, একটু বরফ লাগালে ভালো হতো না? তুমি দাঁড়িয়ে দেখছো কি? হ্যাঁ, যাও কি বরফ নিয়ে আসো। ইস, বেচারা খুব চোট লেগেছে না রে। আরে আয়ুষ, আয়ুষ নার্সিং হোমে নিয়ে যেতে হবে। হ্যাঁ, অ্যাম্বুলেন্সকে ফোন করো। ঠিক আছে ঈশান? ঈশান কেন ওভাবে নামতে গেলে বলো তো? ওরকম করে কেউ নামে কতটা ব্লাড লস হয়েছে। ঠিক আছে, ঠিক আছে ঈশান বাবা, ব্যথা করছে। দিদি এরকম কেন করছে বুঝতে পারছি না। সরুন, সরুন, সরুন। এই এই এই, এটা কি? এটা কি দিচ্ছ তুমি? এই দেখি দেখি দেখি, এই তো কর্নফ্লাওয়ার মনে হচ্ছে। এ বাবা, আরে এটা দিলে তো ইনফেকশন হয়ে যাবে। এটা কেন দিচ্ছ তুমি?
দেবীমা, এতে ঈশান সাহেবের মাথা থেকে রক্ত পড়াটা বন্ধ হবে, ওনার কিছু হবে না দেবীমা। আন্টি যে তোমাকে বারণ করছে দিতে, তোমার কানে কথা যাচ্ছে না, তাই না? সত্যি আচ্ছা ঝ্যাঁটা মেয়ে। বাবা, বাবা বলো। মা আমি ঠিক আছি মা। সরি, আমি না একটু বেশি প্যানিক করে ফেলেছি, ভয় পেয়ে গিয়েছিলাম আসলে। আয়ুষ দেখো না ডাক্তার কত দূরে আছেন। উনি আসছেন মা। আন্টি, কুসুম এইভাবে ঈশানের বোনকে কারোর পারমিশন ছাড়া কি করে লাগিয়ে দেয়? এখন যদি ওর কোনো ক্ষতি হয়ে যায়? আমি ধরে দিচ্ছি। আমি যা করেছি ভেবেই করছি। হ্যাঁ, ডাক্তার তো আসছে, কোনো ইনফেকশন হলে উনি বুঝবেন। আর তাছাড়া আমার তো মনে হচ্ছে কর্নফ্লাওয়ার লাগানোর পর রক্ত পড়াটা একটু হলেও কমেছে। দেখো হ্যাঁ ডক্টর, ওকে। কি হলো? মা, ডাক্তার চলে এসেছেন। আমি ওকে নিয়ে আসছি। প্লিজ প্লিজ।